নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কথায় আছে একের মূল 10-এর সাজা, সত্যিই তাই। শ্রীভূমি শহর তার জন্যই বারবার বন্যা প্লাবিত হচ্ছে। কথায় আছে একজনে ভুল করলে ভোগ করতে হয় 10 জনে। সত্যি যেন কাল হয়ে দাঁড়িয়েছেন শ্রীভূমিবাসীর জন্য। হয়তোবা বছর কয়েক হয়ে গেছে মাস্টার ড্রেনেজ করিমগঞ্জে হওয়ার, কিন্তু ভোগান্তি যেন পিছু ছাড়ছে না জনগণের এখনো। কেননা পরিকল্পনাহীন ড্রেনেজ প্রকল্প। তাই তো এক পশলা বৃষ্টি হলে শ্রীভূমি যখন থইথই করে জ্বলে, আর অবিরাম বৃষ্টি হলে কি গতি হবে জনগণের তা আর বলার অপেক্ষা রাখে না। লাগাতার ভারী বৃষ্টিপাতে কি গ্রাম বা শহর পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। ভোগান্তির চরম জনগণ, না ঘর থেকে বের হতে পারছেন বা ঘরে থাকতে দুটানায় পরে শারীরিক দিক দিয়ে অসুস্থতা ভোগ করছেন। এদিকে বাড়ি বর্ষণে নদীর জল বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন, কেননা নদীর জলস্তর বৃদ্ধি পেলে এলাকা জলের নিচে চলে যেতে পারে, এমনটা আশঙ্কা প্রকাশ করছেন বহু লোকে। মিজোরাম সহ পার্শ্ববর্তী এলাকায় ধস নেমে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।
ব্লগার এবং রাত হলেই এরাই আবার নেমে পড়ে অসামাজিক কার্যকলাপে। তারা ঢুকে পড়ে ইন্টারনেট দুনিয়ার অন্ধকারে। দিনের আলোয় তারা ব্লগার এবং রাত হতেই এরাই আবার নেমে পড়ে অসামাজিক কার্যকলাপে। তারা ঢুকে পড়ে ইন্টারনেট দুনিয়ার অন্ধকার গলিতে। দিনের ব্লগাররা রাতে হয়ে পর্ন স্টার। এই কাহিনী অনেক ব্লগিং এর নামে নেট দুনিয়ায় বিচরণ করা একাংশের চরিত্র হয়ে উঠেছে। সম্প্রতি শ্রীভূমি জেলার এক যুবক যুবতীর এসব নোংরা কাণ্ড পৌঁছে গেছে অনেকের মোবাইলে। গলা জেরে এসব ভণ্ডদের বিরুদ্ধে কেউ না বলতে পারছেন না সইতে পারছেন। এক কথায় ইজি মানির পেছনে দৌড়াচ্ছে একদল যুব প্রজন্ম এবং এরাই হয়ে উঠছে সমাজের জন্য ক্ষতিকারক। কে লাগাবে এদের লাগাম? সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু প্ল্যাটফর্ম বর্তমানে হয়ে উঠেছে যেন অনলাইন রেড লাইট এরিয়া। আমি দেখা পাইছো যে কৰিমগঞ্জ আৰু বৰ্তমান শ্ৰীভূমি জিলাৰ আমাৰ এজনী ল'ৰা আৰু এজনী ছোৱালীৰ কিছুমান কিবা কিবি এটা ভিডিঅ' ভাইৰেল হৈছে বুলি বাতৰি ওলাইছে। আমি যেতিয়া এইটো পৰ্যবেক্ষণ কৰিবলৈ গ'লো আমি তেতিয়া দেখা পালো ইসকলে মানে যিসকল নিহিত ৱেবছাইট আছে, মানে ক'বলৈ গ'লে এয়া পৰ্ণ ৱেবছাইটবিলাকত তেওঁলোকে গৈ লাইভ চেটিং কৰে আৰু পৰ্ণ ৱেবছাইটবিলাকত তেখেতে ভিডিঅ' আপলোড কৰে। আৰু আমি এইটোও শুনা পাইছোঁ দিনৰ আলত তেখেতলোকে কিন্তু ব্লগিঙত ব্যস্ত হৈ পৰে আৰু ৰাতৰ আধাৰত তেখেত কিন্তু এইবোৰ বেয়া কামত লিপ্ত হৈ থাকে। আমি আপোনালোকৰ যোগেদি আমি মাননীয় অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰীলৈ আমি আহ্বান জনাম আৰু এইটো আগতেই হ'ব লাগিছিল যে যিকেইটা ৱেবছাইট আছে, বেয়া ৱেবছাইট আছে, সেইকেইটা ৱেবছাইট কিন্তু বন্ধ হ'ব লাগিছিল। নহ'লে আমাৰ যুৱ সমাজ ৰসাতলত যাব। এইটো যদি মানে অনতি বিলম্বে যদি এইটো বন্ধ নহয় তেনেহ'লে এইটো ৰসাতলত যাব আৰু এইবিলাকৰ মানে এইবোৰ দেখি পেলাই আমাৰ কিন্তু লোকেল মানে ল'ৰা ছোৱালীবিলাক যিসকল আছে সিসকল কিন্তু বেয়া পথত যাব। তো আমি আপোনালোকৰ যোগেদি আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ চৰকাৰক আমি আহ্বান জনাওঁ যে এইবোৰ বস্তু যাতে অতি বিলম্বে যাতে মানে এইবোৰ মানে চাইট যিবোৰ আছে এইবোৰ বন্ধ হ'ব লাগে আৰু বিহিত ব্যৱস্থা ল'ব লাগে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা নিয়ে অসম সরকার উদ্বিগ্ন। সীমান্ত এলাকার বাসিন্দারা প্রয়োজনে আগ্নেয়াস্ত্রের আবেদন করতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা নিয়ে অসম সরকার উদ্বিগ্ন। সীমান্ত এলাকার বাসিন্দারা প্রয়োজনে আগ্নেয়াস্ত্রের আবেদন করতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাজনিত হুমকি নিয়ে বরাক উপত্যকার মন্ত্রী, বিধায়ক ও সাংসদরা সম্পূর্ণ উদাসীন। শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁটাতারের বেড়া। বিএসএফ ক্যাম্পের একেবারে পাশে বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। সীমান্তবাসীরা আতঙ্কিত, কিন্তু যেখানে দেশের নিরাপত্তার হুমকি তৈরি হয়েছে সেই স্থান পরিদর্শনের জন্য সময় পাননি সরকারের মন্ত্রী, বিধায়ক ও সাংসদরা। শুক্রবার শ্রীভূমিতে উপস্থিত ছিলেন এলাকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায় ও স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দিনরাত শ্রীভূমিতে অবস্থান করলেও শহরের মধ্যেই অবস্থিত এবং ভূমিস্খলনের ঝুঁকিতে থাকা চোরাকুড়ি বিএসএফ ক্যাম্প এলাকার পরিস্থিতি দেখতে যাননি তারা। এমনকি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথী ক্যাম্পের 100 মিটার কাঁটাতারের বেড়া নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এলাকায়ও পরিদর্শন করেননি তারা। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদীর গাঢ় ভাঙ্গন মারাত্মক রূপ নিয়েছে। অতিবৃষ্টির কারণে গত সপ্তাহে ভারত বাংলাদেশ সীমান্তকে বিভক্ত করা কুশিয়ারা নদীর গাঢ় ভেঙে সীমান্তের কাঁটাতারের বেড়া নদীগর্ভে তলিয়ে গেছে। দুটি বিএসএফ ক্যাম্প জগন্নাথী ও চোরাকুড়ি নদীগর্ভে ধসে পড়ার মুখে রয়েছে। 36 কিলোমিটার বিস্তৃত কুশিয়ারা নদীর সীমান্তের মধ্যে 4 কিলোমিটার এলাকা এখনো উন্মুক্ত।
যেখানে এখনো কাঁটাতারের বেড়া নির্মিত হয়নি। এর মধ্যে বিভিন্ন স্থানে নদী ভাঙনের কারণে কাঁটাতারের বেড়া ধসে পড়েছে। চোরাকুড়ি ক্যাম্পের প্রায় 50 মিটার ও জগন্নাথী ক্যাম্পের 100 মিটার এলাকা ভাঙনে তলিয়ে গেছে। জগন্নাথী ক্যাম্প সংলগ্ন কাঁটাতারের বেড়ার একেবারে নিচ পর্যন্ত নদী ভাঙন পৌঁছে গেছে। বর্তমানে সীমান্ত সড়ক মাত্র 5 মিটার চওড়া আছে এবং এই অংশ ভেঙে গেলে আশেপাশের বিশাল জনবসতিপূর্ণ এলাকা প্লাবিত হতে পারে। 50,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘরবাড়ি, রাস্তা, অবকাঠামো সবকিছু পানিতে তলিয়ে যাবে। চোরাকুড়ি এলাকাতেও সামান্য অংশ ভেঙে পড়লেই বিপর্যয় নেমে আসবে। অব্যাহত বৃষ্টির কারণে নদী ভাঙন অব্যাহত রয়েছে। চোরাকুড়ি এলাকা সমগ্র শ্রীভূমি শহরের জন্য হুমকি সৃষ্টি করছে। এইভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া কুশিয়ারা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে সীমান্ত নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। সীমান্তবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকার প্রতিনিধি, মন্ত্রী, বিধায়ক বা সাংসদ আন্তর্জাতিক সীমান্তের এই ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি বা এলাকা পরিদর্শনে যাননি। শুক্রবার যদিও শ্রীভূমি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায় এবং স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দীর্ঘক্ষণ কমিশনার অফিসে রিভিউ মিটিং করেন এবং রাতে শ্রীভূমিতে অবস্থান করেন, তবুও শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরের চোরাকুড়ি এবং 5 কিলোমিটার দূরের জগন্নাথী ক্যাম্পে গিয়ে বাস্তব চিত্র প্রত্যক্ষ করার প্রয়োজন বোধ করেননি, কেবল অস্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন। অন্যদিকে সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এই সংকটময় সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বা এলাকা পরিদর্শনের প্রয়োজন মনে করেননি। এই অবস্থার তীব্র সমালোচনা করেছেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। করিমগঞ্জত দুজন মিনিস্টার আহিলে, এজন গার্জিয়ান মিনিস্টার আৰু এজন লোকেল মিনিস্টার, দুজন আহি পেলাই রিভিউ মিটিং কৰিলে ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশনের লগত। এটা আমি আচৰিত হলো। আমার ইয়াত এই BSF ক্যাম্প চৰবাজাৰ ওচৰত এটা ডাঙৰ বিচ হৈছে, বিৰাট ডাঙৰ বিচ হৈছে, যেটো এনি টাইম এনিথিং মে হ্যাপেন। আমার লগত কুশিয়ারা নৈ আছে আৰু এই জগন্নাথীৰ অৱস্থাটো একদম বেয়া অৱস্থা, একদম বেয়া অৱস্থা। মানে কেতিয়া হি কুশিয়ারা নৈত মানে গুচি যাব কোনে ক'ব নোৱাৰে। তো এটা সরকারের ফালৰ পৰা দুজন মন্ত্রী আহি পেলাই ইয়াত রিভিউ মিটিং কৰিলে, কিন্তু ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশনের ফলাৰ ডিস্ট্রিক্ট কমিশনার আৰু গোটেইবিলাক ডিপার্টমেন্টক লৈ তাতে গৈ পেলাই চাব লাগিছিল, দেখিব লাগিছিল, বুজ ল'ব লাগিছিল। উই আর রিসাইডিং ইন দ্য বর্ডার ডিস্ট্রিক্ট আৰু তাৰ চৰবাজাৰৰ মানুহ, জগন্নাথীৰ মানুহ, আমার ফকির বাজাৰৰ তাতে বিরাট বেয়া অবস্থা। ফকির বাজার তাতে আমি আমার দলের ফালের পৰা গৈছো, আমি মানুহৰ লগত দেখা কৰিছো, এইটো ডাঙৰ কথা নহয়। কিন্তু সরকার আজি তেওঁলোকৰ আছে, কালি আমাৰ আহিব পাৰে, 26ত আমাৰ আহিব পাৰে সরকার। বাট হোয়াট ইজ দ্য ডিউটি অফ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গভর্নমেন্ট? মন্ত্রিসভার মন্ত্রী যে দুজন রেসপন্সিবল মিনিস্টার আজি আহিলে, ওয়ান ইজ গার্জিয়ান মিনিস্টার, অ্যানাদার ইজ লোকাল মিনিস্টার, হোয়াট ইজ দেয়ার অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি? They are supposed to look after the exact problem what is facing by the people of the locality. Itu sabo lage. Aji saok apni Korimonjot aji mane surir ঘটনা, এটো একটা স্ট্রেস একটা ঘটনা হই আছে করিমগঞ্জত। হ্যাঁ, মানে জোয়া 15 দিন 20 দিন 1 মাহ ধরি আমার এই মন্ত্রী জি দুজন আইলে যেটু দলর পড়া, সেইটো দলর সভাপতির ঘরটো চুরি হয়ে গল। হ্যাঁ, মই কংগ্রেসের সভাপতি, মোর ঘর যদি কিবা চুরি হলে তেনে বেলেগ কথা, কিন্তু তেওঁলোকৰ মানে সভাপতিৰ প্ৰাক্তন সভাপতিৰ ঘৰটো চুৰি হৈ গল। এইটো মানে দে শুড টেক সিরিয়াসলি। এইটো মানে কথা সেইটো নেকি কি পলাৰাইজ কৰি পেলাই গোটেই হিন্দু যি মানুহ দিব বিজেপিয়ে তেখেতক ভোট দিব, সেইটো কাৰণে মানে আমি যি কৰিম তেনে হব। সেই দিনটো গ'ল, আৰু সেই দিনটো গ'ল। আগতে মানে এতিয়া আমি পলিটিক্যাল কথা বেছি নকওঁ, চাওঁ, কিন্তু কথাটো হল মানে আমি আচৰিত হলো। আই বিং এ ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট, আমি ভাবিছিলো যে তেওঁলোকে যাব, বুজ ল'ব, মানুহৰ লগত কথা পাতিব, দে শুড টেক দ্য প্রিকশনারি মেজার এটলিস্ট ফর দ্য সেফটি এন্ড সিকিউরিটি অফ দ্য পিপল অফ দ্য লোকালিটি। তো এইবিলাক করা নাই। সরি, আই এম সরি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে শুধু গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হলো খান জুয়েলার্স। এবার থেকে আপনারা গয়নাগাটি কিনতে নিশ্চিন্তভাবে আসতে পারেন খান জুয়েলার্সে। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% এবং হীরার উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই খান জুয়েলার্সে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শ্রীভূমি জেলায় এই বর্ষায় প্রথম বাঁধ ভাঙার ঘটনা গান্ধাইমুখ গ্রামে ঘটেছে। এই এলাকায় লঙ্গাই নদীর বাড়তি পানির স্রোতে ভেঙে গেছে বাঁধের প্রায় 200 মিটার অংশ।
শ্রীভূমি জেলায় এই বর্ষায় প্রথম বাঁধ ভাঙার ঘটনা গান্ধাইমুখ গ্রামে ঘটেছে। এই এলাকায় লঙ্গাই নদীর বাড়তি পানির স্রোতে ভেঙে গেছে বাঁধের প্রায় 200 মিটার অংশ। গান্ধাইমুখ গ্রামে গত বছরও একই জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। সেই সময় ওই স্থান পরিদর্শন করেছিলেন বিভাগীয় মন্ত্রী, কিন্তু তারপরও ভেঙে যাওয়া অংশের মেরামত করা হয়নি। এবার পুনরায় লঙ্গাই নদীর বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, ফলে আগের ভাঙা জায়গার সমান্তরাল নতুন করে প্রায় 200 মিটার অংশ নদীর স্রোতে ধসে গেছে। বিকেল থেকে গান্ধাইমুখ গ্রামের সমান্তরালভাবে পাশের গ্রামগুলিতেও লঙ্গাই নদীর পানি ঢুকতে শুরু করেছে। দক্ষিণগঞ্জ সমষ্টির গান্ধাই জিপির অন্তর্গত গান্ধাইমুখ গ্রাম, এটা লঙ্গাই নদীর পার্শ্ববর্তী গ্রাম। এই গ্রামে প্রায় দিকলবাগ, গান্ধাইমুখ, দিকলবাগ, কাটাগ্রাম, চেবড়া, ফুটিমারা অনেক গ্রাম আছে। সেই গ্রাম থাকার ফলেও এই রাস্তাটা হলো সবার মানে লাইফলাইন বলতে হবে। এই যে কয়েকটি গ্রাম আছে সবার লাইফলাইন এই রাস্তাটা, কিন্তু অত দরকারি রাস্তা থাকার ফলেও আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ মন্ত্রী এসেছিলেন কৃষি মহাশয় গত টার্মে। আসার পরে উনি কাজের কাজ করে উনি বলেছিলেন যে 1 মাসের ভিতরে রাস্তা হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। আমরা মানে ধিক্কার জানাই মন্ত্রীকে। আজ আমাদের বাড়িঘরে মানুষ, মা বোনরা, ছোটো বাচ্চারা নিয়ে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার সম্মুখীন হয়েছেন। মানে এখন পর্যন্ত জল ঘরের ভিতরে ঢুকেছে, হয়তো রাত্রে করে থাকতে পারবে কি না সেটাও দেখার বিষয়। আমরা এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আসে দেখা করেননি। আমরা ধিক্কার জানাই যে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, আজকে পর্যন্ত ডিপার্টমেন্টে কোনো লোক এখানে আসেনি। এখন পর্যন্ত কি বিভাগীয় আধিকারিক কেউ আসেনি। এটা লঙ্গাই নদীর পশ্চিম। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শ্রীভূমি জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করেন শনিবার। আয়ুক্তের সঙ্গে আলোচনার পর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী কি বললেন তা শুনে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শ্রীভূমি জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করেন শনিবার। আয়ুক্তের সঙ্গে আলোচনার পর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী উল্লেখ করেন, আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এভাবে ভারী বৃষ্টিপাত হলে ত্রাণ সামগ্রী, পশু খাদ্য কি পরিমাণ মজুদ রয়েছে তা নিয়ে আলোচনা হয়। প্রথম দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জেলা আয়ুক্ত তাদের আশ্বস্ত করেন। শুক্রবার শ্রীভূমির জেলা আয়ুক্তের কার্যালয়ে সরকারি কার্যক্রমে অভিভাবক মন্ত্রীর সঙ্গে দলীয় জেলা সভাপতি উপস্থিত থাকার পরিপ্রেক্ষিতে রজতবাবু উল্লেখ করেন, সরকারি কার্যালয়ে যদি শাসক দলের সভাপতি উপস্থিত থাকেন তাহলে অন্য দলের সভাপতি উপস্থিত থাকা কোনো বেমানান নয়। এ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়, কেননা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যা আলোচনা করা হয়নি শুক্রবারের সভায়। যেহেতু অবিরাম বৃষ্টিতে করিমগঞ্জের বহু এলাকা জলমগ্ন, বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম, তাই ওইসব এলাকা অভিভাবক মন্ত্রী পরিদর্শন করা প্রয়োজন, কিন্তু মন্ত্রী মহোদয় তা করেননি। সম্প্রতি সরকার বাংলাদেশিদের পুশব্যাক করছেন কি ভিত্তিকে করা হচ্ছে, এ প্রশ্ন নিয়ে উত্থাপন করেছেন তারা। রয়েছে অন্যান্য প্রসঙ্গ। তো প্রতি বছরই আমাদের এখানে এই সময়টা মানুষের কাছে একটা দুর্গতির সময়। এই ব্যাপারে আমরা এখানে জেলা উপায়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে এক্স্যাক্ট পজিশন কি আসে, যদি হেভি শাওয়ার আরও কন্টিনিউ হয় তাহলে এখানে রিলিফ ক্যাম্প খোলা, রিলিফ মেটেরিয়ালস কী পরিমাণ আছে, পশু খাদ্য কেমন স্টক আছে, বা কমিউনিকেশন সিস্টেম যে কোনো সময় ডিসরাপ্টেড হতে পারে, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা এখন জেলা উপায়ুক্তের সঙ্গে আলোচনা করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ সমস্ত কিছু রয়েছে, কোনো অসুবিধা পাবে না। আরেকটি ব্যাপার নিয়ে আমরা এখানে আলোচনা করেছি যে গতকালকে এখানে গার্জিয়ান মিনিস্টার এসেছিলেন এবং ওনার দলীয় সভাপতি, বিজেপির দলীয় সভাপতিকে নিয়ে
এখানে সভা হয়েছে। কারণ যে কোনো রাজনৈতিক দলের দলীয় সভাপতিকে নিয়ে দলীয় সভাপতি যদি কোনো রিভিউ মিটিংয়ে থাকেন, আমার মনে হয় প্রত্যেকটি দলের সভাপতি থাকা উচিত, এটা আমি মনে করি। কারণ আমরাও আসামের মধ্যে প্রায় 15 বছরের অধিক, আরও অনেক দিন, দীর্ঘদিন আসামের মধ্যে মন্ত্রিসভা পরিচালনা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তরুণ গগৈ, জিতেশ্বর শইকীয়া থেকে শুরু করে আরও অনেকেই ছিলেন মুখ্যমন্ত্রী, এবং 26-এ আবার আমাদের আসামের সরকার হতে চলেছে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব যিনি নেবেন উনি ইতিমধ্যে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিয়েছেন। তো আমরা এটাও জেলা উপায়ুক্তের নলেজে এটা এনেছি এবং ওনাকে বলেছি যে এই ধরনের যদি কোনো মিটিং হয়, রিভিউ মিটিং, কারণ অনেক কথা কালকে রিভিউ মিটিংয়ে আসেনি। যেমন চরবাজারে একটা বিরাট ব্রিজ হয়েছে বিএসএফ ক্যাম্পের সামনে, জগন্নাথের অবস্থা খুব খারাপ, সেখানে প্রায় ফেন্সিং নিয়ে গেছে। ডিসি সাহেব আমাদেরকে বলেছেন যে এগুলো অলরেডি সেখানে মেরামতির কাজ শুরু হয়েছে, অলরাইট শুরু হয়েছে। কিন্তু অ্যাজ গার্জিয়ান মিনিস্টার গতকালকে যখন এখানে ছিলেন, আমি মনে করি ওনার উচিত ছিল যে উনি স্পট ভেরিফাই করে সেই অঞ্চলের যারা জনগণ আছেন তাদের খোঁজখবর নেওয়া। এটা আমি মনে করি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে উনি সেটা করেননি। তো এটাও বলেছি জেলা উপায়ুক্ত মহোদয়কে। আরেকটা কথা আমরা আলোচনা করেছি যে বর্তমান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশিদেরকে পুশব্যাক করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, অন হোয়াট বেসিস, এটা কিভাবে ডিটেক্ট করছে সরকার? আমাদের কাছে যে খবর আছে, রাত্রির অন্ধকারে পুলিশ যে কোনো কাউকে গিয়ে সন্দেহজনকভাবে উঠিয়ে নিয়ে আসছে এবং তাকে নিয়ে বর্ডারের মধ্যে পুশব্যাক করার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে বিডিআর বলছে আমরা গ্রহণ করব না, ইন্ডিয়া থেকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, নভেন্স ল্যান্ডে তারা থাকে। তারা কি মানুষ নয়? হিউম্যান রাইটস বলে কিছু নেই দেশে? হ্যাঁ, ওয়াই? আমি মনে করি উই আর নট ইন ফেভার অফ ইলিগাল মাইগ্রেন্ট। আমরা বিদেশি যারা তাদেরকে বিচারণ করা হোক, আমরা চাই। ইন দ্য নেম অফ ফরেনার্স আমরা এই দেশের যারা বাঙালি হিন্দু মুসলমান আছে তারা কত পরীক্ষা দেবে, আর তারা আর কত অগ্নি পরীক্ষা দেবে, সেটা আমার প্রশ্ন। আজকে ইন দ্য নেম অফ এনআরসি, ইন দ্য নেম অফ সো মেনি থিং, আজকে 19 লক্ষ এনআরসি ডিটেক্ট করা হয়েছে, এটা এখন পর্যন্ত সমাধান হয়নি কেন? তো আজকে কাকে বাংলাদেশি চিহ্নিত কিভাবে করা হবে? যে আমি আজকে অশোক বাবুকে বললাম ইউ আর বাংলাদেশি, ইউ উইল হ্যাভ টু পুশ ব্যাক টু বাংলাদেশ রাইট নাও। তো অশোক বাবুকে কেন করা হবে, অন হোয়াট বেসিস, সেটা বলেছি আমরা। আরেকটা কথা, যে আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যে খিলঞ্জিয়াদের হাতে অস্ত্র দেওয়া হবে, বন্দুক দেওয়া হবে, আগ্নেয়াস্ত্র দেওয়া হবে, যেটাকে কেন্দ্র করে গতকাল আমার এখানে উপস্থিত হয়ে গার্জিয়ান মিনিস্টার উক্তি করেছেন যে কংগ্রেসের সরকারের আমলে অবৈধভাবে অস্ত্র জনগণ রাখত, ভয়াবহ অবস্থা ছিল। আমি এটা হাস্যস্কর। এক নাগাড়ে বৃষ্টির ফলে বন্যার ভয়ঙ্কর রূপ নিয়েছে পাতারকান্দি এলাকার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম। যতই সময় ঘনিয়ে যাচ্ছে ততই বন্যার ভয়ঙ্কর রূপ নিচ্ছে পাতারকান্দি সমষ্টিতে।
আই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।